মজুরি দেওয়া হয় না। আমরা অসুস্থ হলে যদি না আসি সেদিনে আমাদের কোনো মজুরি দেওয়া হয় না, সার্ভিস অর্ডার করা হয় না। একই অফিসে বড় ভাইরাও কাজ করে, আমরাও কাজ করি, একজন লাইনম্যান কাজ করে, সমপরিমাণ কাজ আমরাও করি, কিন্তু তারা সঠিকভাবে বেতন পাচ্ছে, বোনাস কোনো কিছু পাচ্ছি না। দিনে কাজ করতেছি, রাতে কাজ করতেছি। আবার দেখেন, আমাদের কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেটার জন্য কর্তৃপক্ষ আমাদেরকে কোনো দায়ভার বা কোনো এটার জন্য কোনো চিকিৎসা খরচ দেয় না, বা আমরা অসুস্থ হয়ে যদি বাসায় পড়ে থাকি সেটার জন্য কোনো বেতন দেওয়া হয় না। সেদিনের আমাদের মজুরিটা কর্তন করা হয়। সেদিন বলা হয়েছিল 2021 সালে যে তোমাদেরকে মুজিববর্ষের সেরা উপহার হিসেবে এই লাইন শ্রমিক কোডটা দেওয়া হইল। আমরাও সেই আশাতেই এখানে যোগদান করেছি, কিন্তু আজকে যোগদানের পর দেখলাম আমাদের অনেক লাইন শ্রমিক ভাই কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তারা আজকে মারা গেল, অথচ অফিস থেকে তাদেরকে কোনো কিছু দেওয়া হইল না। আমরা পকেট থেকে সেই বেতনের টাকা থেকে আমরা চাঁদা তুলে আমরা ভাইরা সবাই মিলি তাকে তার দাফন কাফনের জন্য সহায়তা করলাম, অথচ সরকার কর্তৃক বা অফিস কর্তৃক আমাদেরকে দেওয়া হয় না। আমাদের আর এক ভাই আজকে অসুস্থ হয়ে গেলে উনি যদি 7 দিন অফিসে না আসে ওনার কোনো বেতন কাটা হয় না, উনি চিকিৎসা খরচ পায়, সব খরচ পায়, আমরা পাচ্ছি না ভাই। তাই সরকারের কাছে আমাদের জোরালো দাবি, এই যে আমাদের লাইন শ্রমিক পদটা দেওয়া হইলো, এটা শুধু বৈষম্যের জন্যই দেওয়া হইলো না, আমাদেরকে আমাদের উপকারের জন্য, আমাদের পরিবারের সেবা করার জন্য, বা আমরা যেন 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি সেই জন্য দেওয়া হইলো এই চাকরিটা। এটা আমার সরকারের কাছে এটা আমার প্রশ্ন থাকলো। ধন্যবাদ। আসলেই ইনি মানবেতরভাবে জীবনযাপন করছেন, একজন মানব কর্মী হিসাবে।